আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার টিকটক আইডি খুলবেন। নতুন মোবাইলে কিভাবে টিকটক আইডি খুলবেন, বা আগে যদি আপনাদের কোনো আইডি থাকে সেই আইডির পরিবর্তে আপনার নতুন কোনো আইডি যদি খুলতে চান তাহলে কিভাবে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের টিকটকের অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সবার প্রথমে আপনার টিকটকের অ্যাপটিকে ওপেন করবেন, তখন দেখতে পারবেন এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে। এবার আপনারা কি করবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন আপনাদের এরকমভাবে পারমিশন চাইবে, এগুলোকে অ্যালাউ করে দিন। অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কি বলবে, এখান থেকে যে কোনো একটি আপনাদের এখান থেকে চুজ করতে বলবে। আপনাদের যেগুলো আপনারা দেখতে চান, হতে পারে আপনারা কমেডি টাইপের ভিডিও দেখবেন, তাহলে এরকম করতে পারেন। যেগুলো আপনারা দেখবেন সেরকম আপনারা এখান থেকে করে দিন, তাহলে আপনাদের সেরকম ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে আসবে। আর করার পর এখানে স্কিপও করতে পারেন যদি না করতে চান, আর করতে চাইলে পর এখানে নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে, এখানে প্রোফাইলে ক্লিক করে দিন। তারপর এখান থেকে দেখবেন আপনাদের লগ ইন ইনটু আপনাদের দেখবেন টিকটকের অপশন দেবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, সিম্পল কাজ, এখানে দেখবেন নিচের দিকে আপনাদের ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টের অপশন দেবে, এখানে সাইন আপের অপশন দেবে। এই সাইন আপ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কি বলেছে, এখানে ইউজ হবে আপনাদের ফোন নম্বর, ইমেল, মানে দুটো দিয়ে করতে পারেন। আরেকটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, আর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বা জিমেল দিয়ে যেটা বলছেন সেটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। এবার যেহেতু আমি এখানে কি করব, এই ফোন নম্বর বা ইমেল দিয়ে করছি, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা ক্লিক করে দিন। এবার ক্লিক করার পর এখানে কি বলছে, আপনাদের ফোন নাম্বার দিয়ে যদি এখানে আপনারা সাইন আপ করেন তাহলে আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার যেটা রয়েছে ওটা দেওয়ার পর এখানে সিম্পল কাজ এখানে কন্টিনিউ করতে হবে। যেহেতু আমি এখানে ইমেল দিয়ে করছি, বা এখান থেকে যদি আপনার ফোন নাম্বার দিয়ে করেন তাহলে ফোন নাম্বারটা অবশ্যই দিন, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করেন। সেম কাজ আপনাদের এখানে ইমেলেও, আমি ইমেলটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। যখন আপনার জিমেলটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন, বা যদি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে সেটাতেও আপনাদের এখানে কন্টিনিউ অপশনেই ক্লিক করতে হবে। করার পর এখানে আপনাদের দেখবেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েটের অপশন দেবে। যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটিকে ক্রিয়েট করে নিচ্ছি, আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নেবেন, যেটা আপনাদের 8টি ক্যারেক্টার হবে এবং একটি লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার হবে। যেরকম আপনার হ্যাশট্যাগ এগুলো ইউজ করতে পারেন, @, তারপর আপনার জিজ্ঞাসা চিহ্ন এগুলো করতে পারবেন। এরকমভাবে একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন, যেহেতু আমি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। আর পাসওয়ার্ডটিকে দিলে পরে দেখবেন এগুলো কিন্তু সবই টিক চিহ্ন দেখাবে, মানে সঠিক পাসওয়ার্ড হয়ে গেলে পরে এখানে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে, ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। আমি এখানে একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করব বা কন্টিনিউ অপশনে ক্লিক করছি, আপনারা ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখবেন আপনাদের ভেরিফিকেশন একটি কোড যাবে আপনাদের সেই ইমেলের মধ্যে, বা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বারে কোডটি যাবে, কোডটিকে এন্টার করে দিন। কোডটিকে দেওয়ার পর দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এটা ভেরিফাই হবে, আপনাদের কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই। এবং এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা রয়েছে এখানে আপনাদের এরকম কিন্তু দেখাবে। এবার এখানে আপনাদের নিকনেম দিতে বলবে,